এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি। নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার। এই ব্রতকেই জীবনের লক্ষ্য করেছেন কলকাতার কালিকাপুরের বাসিন্দা রমেশ চন্দ্রন। বছর ৬৭ এই বৃদ্ধের একমাত্র লক্ষ্য বৃক্ষরোপণ। মানুষ বা মানব জাতি তাদের পরিসর বিস্তার করার জন্য নির্দ্বিধায় নিশ্চিন্তে বন জঙ্গল কেটে চলেছে। তাহলে ভাবুন, এই যে গাছ যেগুলো কাটা পড়ছে, তাদের অনুপস্থিতি বা তাদের অ্যাবসেন্সে কতটা ক্ষতি হতে পারে পরিবেশের, সেই দিকে কিন্তু মানুষ ভাবেও না। সেই দিকে কথা, সেই জায়গায় দাঁড়িয়ে থেকে কলকাতার ৬৭ বছরের বাসিন্দা রমেশ চন্দ্রন কি করছেন, তিনিও কিন্তু বলে বাকি পরিবেশবিদের মতনই গাছ লাগান প্রাণ বাঁচানোর যে কথা, সেই কথা মাথায় রেখে কাজ করে চলেছেন। কিন্তু তার কাজের মধ্যে অভিনবত্বের ছোঁয়া রয়েছে। বিভিন্ন স্কুলে গিয়ে বাচ্চাদেরকে তিনি গাছের বীজ দিয়ে আসেন এবং পরিবর্তে যে পড়ুয়াদের তিনি গাছের বীজ দিয়ে আসেন তাদের থেকে পরিবর্তে চান গাছ। অর্থাৎ যেই বীজ তিনি দিয়ে আসেন সেই বীজ না হলেও তাদের বাড়িতে বা তাদের আশেপাশে যদি কোনো গাছ পড়ে থাকে বা গাছ যার দেখভাল করা হচ্ছে না ঠিক করে, সেই গাছ তাদেরকে বলে দেওয়া হয়, সেই গাছ যেন তাকে দিয়ে দেওয়া হয়। তিনি সেই গাছ নিয়ে এসে সযত্নে নিজের বাড়ির চত্বরে রেখে সেই গাছকে কিন্তু মানুষের মতনই পালন পোষণ করে বড় করে তোলে। যা অবস্থা চলছে, ইট ইজ ডেফিনেট যে আমাদের প্রকৃতির অবস্থা খুব খারাপ। কাউকে না কাউকে কাজ করতে হবে। সো আই ডিসাইডেড আমি এটা নিয়ে কাজ করব। তো 10 বছর আগে যখন আমরা কাজটা শুরু করলাম তখন আমরা ভাবলাম যে কী নাম দেব। সো উই কেম ইনটু দ্য নেম অফ বিনিশা। বিনিশার অনেক রকম মিনিং আছে, মর্নিং সানরাইজ, একটা আশা আছে, সব কিছু। সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে বিনিশা মিনস বাটারফ্লাইস। প্রকৃতি প্রজাপতি ঘুরে ঘুরে কিন্তু সবুজটাকে স্প্রেড করে। তো সেখানেই আমাদের মাথায় লাগলো যে ওয়াই নট বি গিভ দ্য নেম, আর এই নামটা দেবো বিনিশা বলে। অ্যান্ড স্কুলগুলোতে গেল। অ্যান্ড দেখো, উই অলওয়েজ সে যে বাচ্চাদের ছোটো বয়সে যে অভ্যেসটা তুমি দৌড়িয়ে দেবে সেটা কিন্তু তারা সারা জীবন করতে থাকে। সো ওটার জন্যই আমরা ডিসাইড করলাম যে একদম অল্প বয়স থেকে এই বাচ্চাদের দৌড়বো, ওই বাচ্চাদের শেখাবো যে তোমাদের ফিউচার, তোমাদের প্রকৃতি তোমরা বাঁচিয়ে রাখবে। এবারে বাচ্চাদের একটা রেসপন্সিবিলিটি দেওয়ার সময় কী হয়, আমাদেরও দায়িত্ব বাড়ে। তো অটোমেটিক্যালি ওখানে কী করলাম, কিছু সিড কালেক্ট করে বাচ্চাদের দিলাম অ্যান্ড বলি যে দেখো, এটা যখন স্প্রাউট করে, যখন এটা ফুটে বেরোয়, তো তখন জানবে যে তোমাদের হাতে জাদু আছে এই পৃথিবীটাকে, এই প্রকৃতিটাকে ভালো রাখতে, সুন্দর রাখতে। দেখো বাবা, একটা খুব সিম্পল কথা, যে আমি বলছি না অন্যদের কমিটমেন্ট নেই বলে, কিন্তু আমি অলওয়েজ বলি একটা কাজ করলে ইউ মাস্ট সি দ্য এন্ড অফ ইট। আমি আজকে একটা গাছ লাগালাম, একটা ছবি তুললাম, সোশ্যাল মিডিয়াতে দিলাম, আর সোশ্যাল মিডিয়াতে 4 জন একটা থামস আপ দিল, একটা হার্ট দিল। অ্যান্ড ইফ ইউ আর হ্যাপি এট দ্যাট, দেন ইউ আর নট অ্যান এনভায়রনমেন্টালিস্ট। তুমি শুধু দেখাচ্ছ। আমি আইডিয়ালি মনে করি যে ফলো আপ অ্যাকশন করো। ওই জন্যই আমি যেখানেই গাছ দিই আমি বলি যে প্রথমে আমাকে বলুন তো কে মেনটেন করবে, আমি গাছ দিয়ে দেবো। কারণ তুমি তো দেখছো আমার বাড়ির সামনে এক গাদা, এখনও যদি কেউ আসে আমি 200-250 গাছ এমনি আমার বাড়ি থেকে নিয়ে যেতে পারে। লেট মি ডু হোয়াট এভার আই ক্যান ডু। তারপরে যে হলেও খুব ফ্যান্টাস্টিক, আই এম নট লুজিং এনিথিং। তো আমি করবো, আমি করতে থাকবো যতদিন আমার এই 2 হাঁটু আর আমার হাত আমাকে পারমিট করে, আমি এই কাজ করবো। আর রমেশবাবুর একটাই কথা যে গাছ তো প্রত্যেকেই লাগায়, কিন্তু গাছ লাগানোর পর গাছের দেখভাল, সেই দিকের কথা কেউ একটা ভাবে না খুব। তাহলে তার বক্তব্য যে যদি তাই করতে হয় তার থেকে ভালো না করা। সমাজ মাধ্যমে পোস্ট করে সোশ্যাল মিডিয়া বা ফেসবুকে লাইকস কমেন্টসের জন্য কাজ করার থেকে না করা ভালো। যদি করতেই হয় তাহলে গাছের জন্য, গাছের হয়ে কাজ করা উচিত। তিনি আরও একটি কথা বললেন, যতদিন তিনি বাঁচবেন, যতদিন প্রকৃতি তার পাশে থাকবে, যতদিন পর্যন্ত তার 2 হাত 2 পা চলবে, ততদিন পর্যন্ত তিনি নিশ্চিন্তে নির্দ্বিধায় গাছ লাগিয়ে যাবেন এবং নিজের দিক থেকে যতটা সম্ভব চেষ্টা করবেন প্রকৃতিকে বাঁচিয়ে রাখার। আজকাল.in-এর জন্য তীর্থঙ্কর।